সম্মানদের পক্ষ থেকে সম্মানদের পক্ষ থেকে মামুন ভাইকে আগমন শুভেচ্ছা ও স্বাগত। সম্মানদের পক্ষ থেকে লোকাল যারা তাদেরকে আমাদের আজকে সভার মূল আয়োজক প্রধান আকর্ষণ জনাব অধ্যাপক মামুন ভাই এসে পৌঁছেছে। আমি আজকের সভার মূল আয়োজক মামুন ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব কাজল ইসলাম সদর খাদ্য নিয়ন্ত্রক কিশোরগঞ্জ জেলা। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব মুদ্দুদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক সম্মানিত ইউনিয়ন বিএনপি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের অন্যান্য নেতৃবৃন্দকে আপনারা সবাই আসন গ্রহণ করুন। আপনারা সবাই আসন গ্রহণ করুন। এখনই আমাদের সবার কার্যক্রম শুরু হবে। আপনারা সবাই আসন গ্রহণ করুন এবং যারা আজকে সেবা প্রার্থী এবং আমাদের সম্মানিত গ্রামের নেতৃবৃন্দ বিএনপির নেতৃবৃন্দ যারা অন্যান্য জায়গা থেকে এসেছেন সবাইকে আমরা করতালির মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছি। সবার জন্য একটা করতালি। আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প আলোচনা সভার সভাপতিত্ব করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি জনাব মুসলিউদ্দিন আহমেদকে। জনাব মুসলিউদ্দিন সাধারণ সম্পাদক সম্মানিত ইউনিয়ন বিএনপি জনাব মুসলিউদ্দিন আহমেদ। আজকে সভার সভাপতি জনাব অনুমতিক্রমে আজকে সবার কার্যক্রম শুরু করছে। সবার প্রথমে কোরআন থেকে জবাব করবেন জনাব শফিকুল ইসলাম। জনাব শফিকুল ইসলামকে কোরআন থেকে জবাব করার জন্য বিনীত অনুরোধ করছি। আপনারা সবগুলো সামনে থেকে নেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة কোনো সাইড নাই, এটা মানুষের কোনো সাইড নাই, এটা মানুষের কোনো সাইড নাই, ধন্যবাদ জনাব শফিকুল ইসলাম ভাইকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক তারুণের অহংকার জনাব তারেক রহমানের রাষ্ট্র মেরামত ঘোষণার জন্য যে 31 দফা দিয়েছেন সেই 31 দফার 26 দফা বলা আছে স্বাস্থ্য সমাজের স্বাস্থ্য। সেই স্বাস্থ্য নিশ্চিত করার জন্য আমাদের মাঠে পথে প্রান্তরে আগাতে থাকছে আমাদের সেই ব্যক্তি স্বাস্থ্য করার জন্য ছুটে চলছেন। তিনি হচ্ছেন আমাদের চেয়ারম্যানকে কান্ডারি জননেতা
আসলে হচ্ছে হেমনের বাসিওয়ালা উনি যে এখানে যায় পুকুরের সমাজ জড়ো হয়ে যায়। জনাব অধ্যাপক মামুন ভাইয়ের ব্যবস্থাপনায় আজকে যে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্পের স্বাগতিক বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি জনাব তাজুল ইসলাম সজল ভাইকে। জনাব তাজুল ইসলাম সজল স্বাগত বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বক্তব্য দেওয়ার এখানে কিছু নাই। বলেন। আমরা আমাদের গ্রামের পক্ষ থেকে, আমাদের এলাকার পক্ষ থেকে মামুন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। উনি আমাদের এই প্রত্যন্ত এলাকায় এই ফ্রি মেডিকেল যে ক্যাম্প সেটা উনি শুরু করেছেন, উনি করছেন। এটা আসলে এটা আদর্শিক রাজনীতি। এটা আমাদের নেতা তারেক জিয়ার মানে অনেকগুলা পদক্ষেপের মধ্যে অত্যন্ত শহীদ জিয়ার রাজনীতি করি, আমরা তারেক জিয়ার রাজনীতি করি, আমরা ম্যাডাম খালেদা জিয়ার রাজনীতি করি। সেই রাজনীতিকে এগিয়ে নেওয়ার জন্য আজকের এই পদক্ষেপ। আমরা গ্রামের পক্ষ থেকে, আমাদের এলাকাবাসীর পক্ষে অংশ হিসেবে স্বাস্থ্য সবার জন্য, এই মৌলিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমি মামুন ভাই আমাদের যে গ্রামে যে পদক্ষেপটি নিয়েছেন, আমাদের গ্রামের পক্ষ থেকে, আমাদের মূল দলের পক্ষ থেকে, যুব দলের পক্ষ থেকে, ছাত্র দলের পক্ষ থেকে এবং আমার গ্রামবাসীর পক্ষ থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এই বলেই আমার বক্তব্য শেষ করছি। আমি যেহেতু অনেক রোগী এখানে উপস্থিত হয়েছেন, অনেক মানুষ উপস্থিত হয়েছেন, আপনারা সুশৃঙ্খলভাবে, আমাদের যথেষ্ট রকমের ব্যবস্থাপনা আছে, আপনারা কেউ তাড়াহুড়া করবেন না। আপনারা মুরব্বী মানুষ, আমরা সন্ধ্যা অবধি পর্যন্ত আপনাদেরকে সেবা দিয়ে যাব। আমি আবারও মামুন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ জনাব তাজুল ইসলাম সজল ভাইকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য। এই মুহূর্তে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়েছেন। আমি সকল বক্তাকে অনুরোধ করবো আমাদের কারণ নাই, শুধু মামুন ভাইয়ের নাম ক্লিক করবেন, মামুন ভাইকে বলে আপনার বক্তব্য শুরু করবেন। সংক্ষিপ্ত বক্তব্য নিয়েছেন জনাব ডাক্তার আইছে, ডাক্তার এখানে আছে, দফার যে একটি দফা, মূল্যবান দফা হলো ফ্রি চিকিৎসা ক্যাম্প। এই ফ্রি চিকিৎসা ক্যাম্পের যে মূল নায়ক এবং আমাদের নারায়ণগঞ্জের অভিভাবক অধ্যাপক মামুন মাহমুদ ভাইকে, আমাদের সনমন্দি ইউনিয়ন এবং ৫ নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আমি ওনাকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে এ বলে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফিজ। জি ধন্যবাদ জনাব শফিকুল ইসলাম ভাইকে। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জনাব মফিজুল ইসলাম, সভাপতি সম্মান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। জনাব মফিজুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমাদের ভারপ্রাপ্ত তারেক চেয়ারম্যান যে 31 দফা বাস্তবায়ন করার জন্য যে রূপরেখা এঁকেছে, সেটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের গণমানুষের নেতা মামুন ভাই, নারায়ণগঞ্জ জেলার সভাপতি, যে উদ্যোগ নিয়ে যে কাজ করেছে, আমাদের এই গ্রাম অঞ্চলে যে একটা সেবামূলক দিয়েছে ভাইকে আমার সম্মান ইউনিয়নের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কারণ ভাই চেষ্টা করলে, ভাই যদি চেষ্টা করতো উনি এলাকায় চিকিৎসাটা দিতে পারতো,
উনি এটা না করে আমাদের গ্রাম অঞ্চলে যেন চিকিৎসাটা নিয়ে আসছেন। ভাইয়ের জন্য সবাই আপনারা দোয়া করবেন। এই ধরনের প্রোগ্রাম যেন ভাই আরো করতে পারে, ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। তা এখানে বক্তব্য দেওয়ার জায়গা নাই, বক্তব্য দিতে পারলাম না, তাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব মফিজ ইসলামকে। এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন জনাব শাহজালাল ভূঁইয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সরকারি কলেজ। জনাব শাহজালাল ভূঁইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। অতি মানবিক একটি অনুষ্ঠানে, এই ফ্রি মেডিকেল সেবায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আমাদের মধ্যমণি তারেক রহমানের বিশ্বস্ত সহযোগী নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ভাই। আমি শুধু একটি কথাই বলবো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি ফাউন্ডেশন করছে সারা বাংলাদেশে ফ্রি মেডিকেল চিকিৎসা দেওয়ার জন্য। এই ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির 31 দফা যে সকল মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে তারেক রহমান জিয়া ফাউন্ডেশন নির্মাণ করেছে। এই জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এই চেয়ারম্যানের যে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন হচ্ছে মানবিক সেবা দেওয়ার জন্য। আর এই সেবার আজকে যে আমাদের গ্রাম পর্যায়ে নিয়ে এসেছে যে মামুন ভাইকে আমাদের সম্মান দিবসের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ শাহজালাল ভূঁইয়াকে। এই মুহূর্তে শুধু শুভেচ্ছা জানাবেন, শুভেচ্ছা জানানোর জন্য আসছেন সম্মানী 5 নং ওয়ার্ড সম্মানিত সদস্য মানে মেম্বার সাহেব জনাব ইব্রাহিম মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে ফ্রি ক্যাম্পের সভাপতি মুসলিউদ্দিন ভাই, এখানে উপস্থিত আছে তারুণ্যের অহংকার আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ লোক এবং আমাদের প্রিয় নেতা নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি সংগ্রামী মামুন ভাই। মামুন ভাইয়ের ব্যবস্থাপনায় আজকে এই ফ্রি ক্যাম্প পেয়েছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন যে 17 বছর পরে আজকে যে আমরা একটা সুযোগ পেয়েছি, তারেক রহমানের 31 দফার ভিতরে এই ফ্রি ক্যাম্প আমরা পেয়েছি সামাজিকভাবে। কাজেই ওনার জন্য সবাই দোয়া করবেন, মামুন ভাইয়ের জন্য দোয়া করবেন। এগুলি আমার বক্তব্য শেষ করার খুদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর ও খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ মেম্বার সাহেবকে। আমাদের মঞ্চে উপস্থিত আছেন শামসুল হক মেম্বার সাহেব, সাবেক মেম্বার জনাব মোশাররফ হোসেন, উপস্থিত আছেন জনাব জোশ মেম্বার, উপস্থিত আছেন জাহাঙ্গীর ভূঁইয়া, উপস্থিত আছেন দেলোয়ার হোসেন, উপস্থিত আছেন আওলাদ হোসেন, উপস্থিত আছেন শুভ, উপস্থিত আছেন হারুন প্রধান, উপস্থিত আছেন আব্দুর রব, উপস্থিত আছেন মিয়াদ ছাত্রদল, উপস্থিত আছেন নাসিরুল্লাহ, উপস্থিত আছেন বশির ভাই, উপস্থিত আছেন সেলিম ভূঁইয়া, উপস্থিত আছেন কামরুল ইসলাম, উপস্থিত আছেন ফারুক ভূঁইয়া, উপস্থিত আছেন জনাব সোহাগ সদস্য 5 নং ওয়ার্ড, উপস্থিত আছেন সাবেক সেনাপ্রধান নুরুল আমিন ভাই, উপস্থিত আছেন সুরজ মিয়া, উপস্থিত আছেন আমাদের সোনারগাঁ থানা থেকে বিভিন্ন নেতৃবৃন্দ, আমাদের মহিলা নেতৃবৃন্দ, অন্যান্য যে নেতৃবৃন্দ আছেন সবাইকে আমরা কর্তার মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জনাব আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক সোনারগাঁ থানা যুবদল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করি এবং আমাদের মাঝে উপস্থিত আছেন সোনারগাঁ নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ভাই। মামুন মাহমুদ ভাইকে আমাদের সম্মান ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত। আসসালামু আলাইকুম। বক্তব্য জি ধন্যবাদ তাহের ভাইকে। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সালমা আপা, মহিলা দলের সভানেত্রী এবং সাবেক মহিলা কমিশনার জনাব সালমা আক্তার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একই ব্যাপার আসলে আমাদের জনস্বাস্থ্য সংরক্ষণ
কিসের পরে ব্লক দিয়ে দিবে জায়গাতে জি জি দেখতে দেখতে রেখে গেলে আরেকটু পুরা ভাইরাল পুরা ভাইরাল অনেক কষ্ট অনেক অনেক আজকে সুন্দর একটা দিন সবাই আমাদের হাতে কিন্তু আসে না তারপরে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশ্নবাদী সবাইকে নিয়ে আমাদের স্বাস্থ্যসেবা এটা ব্যবস্থাপনা সেবামূলক আছে সুন্দর হয় না বুঝছে হয় না আর আমাদের এই অধ্যাপক মামুন স্যার অনেক নির্যাতিত নিপীড়িত হয়েছে ওনার জীবনবাজি রেখা এই দলের জন্য বিএনপি দলের জন্য জীবনবাজি রেখে কিন্তু মাঠে ঘাটে এখনো যেটা গ্রামগঞ্জে পাড়ায় পাড়ায় আপনাদের পাড়া মহল্লায় এই যে আপনাদেরকে নিয়ে জনসেবা যে স্বাস্থ্যসেবাটা দিতেছেন এটি কি কখনো কেউ দিতে পারছে তাহলে উনার জন্য আমাদের অধ্যাপক মামুন স্যারের জন্য আপনারা সবাই দোয়া করবেন উনি যাতে সবসময় আপনাদের পাশে থেকে সেই সেবাটা দিতে পারেন আর বলবো দু একটি কথা আমাদের যে খালেদা জিয়া আমাদের যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ওনার জন্য সবাই দোয়া করবেন এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে আমরা যারাই বক্তব্য দেবো একটু সংক্ষেপে করবো কারণ সময় অনেক কম আমাদের যারা সেবা প্রার্থী তারা অনেকক্ষণ যাবত ধৈর্য সহকারে অপেক্ষা করছেন এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সম্মাননী ইউনিয়ন বিএনপি সিনিয়র সহসভাপতি আলহাজ জনাব নুরুল আমিন ভূঁইয়া আলহাজ জনাব নুরুল আমিন ভূঁইয়া আসসালামু আলাইকুম উপস্থিত সোনাগাঁ জেলা মানগঞ্জ জেলা বিএনপি আমরা এই 17 বছর নিপীড়িত ছিলাম কথা বলার সাহস আমাদের ছিল না তাই আমি আজকে এই কথা বলার সুযোগ আসিতেছে এখনো আসে না আসিতেছে আপনারা দয়া করে সামনে যে নির্বাচন হবে এই নির্বাচনে দানের শীর্ষকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম 300 লোকের ধন্যবাদ জনাব নুরুল ভাইকে আমাদের মঞ্চে এইমাত্র এসে উপস্থিত হয়েছেন 6 নম্বর ওয়ার্ড বিএনপি সংগ্রামী সভাপতি জনাব আবুল কালামকে আমরা কর্তার মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছি এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জনাব রফিকুল আলম রফিক সভাপতি প্রার্থী স্বেচ্ছাসেবক দল সোনাগাঁ থানা বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত আজকের নবম ফ্রি মেডিকেল ক্যাম্পের
মেডিকেল ক্যাম্পের যার সহযোগিতায় সারা সোনারগাঁয়ে এই ক্যাম্পটি চলছে। জনগণের কল্যাণের জন্য এবং সেবার জন্য যার মানে প্রচেষ্টায় তিনি হচ্ছেন আমাদের নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন ভাইয়ের সহযোগিতায় ওনাকে আমাদের সম্মানদি ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। এই ধরনের কাজ কিন্তু সবাই করতে পারে না। আমি মামুন ভাইকে এমন একটা মহৎ উদ্যোগ নেওয়ার জন্য আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আরো উপস্থিত আছেন সম্মানদি ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মুসলুদ্দিন ভাই, আরো অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন বিএনপি হচ্ছে একটা জনগণের দল। জনগণকে নিয়ে সবসময় চিন্তা ভাবনা করে। আপনারা হয়তোবা এ প্রমাণ পাচ্ছেন আমাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে। আপনারা দেখেছেন গত 16-17 বছর আমাদের নেতা তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান 17 বছর দেশের বাইরে থেকে এদেশের জনগণের জন্য কাজ করে গিয়েছেন, এদেশের জনগণের জন্য চিন্তা ভাবনা করেছেন, কি চেষ্টা করেছেন এদেশের জনগণকে একটু আর আমাদের নেতৃত্ব দেখেছেন আপনারা ফখরুদ্দিন মঈনুদ্দিন পরে ওনাকে দেশের বাইরে পাঠানোর জন্য ফখরুদ্দিন মঈনুদ্দিন অনেক চেষ্টা করেছিলেন। উনি বলেছিলেন আমি এদেশের জনগণের সাথে আছি, এদেশের জনগণের মাঝেই থাকবো, আমি এদেশের যদি মানুষ এদেশের জনগণের মাঝেই বলবো। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, সেই ধারাবাহিকতায় আমরা বিএনপি করি, আমরা সেই চিন্তা নিয়ে চলি। আজকে দেখছেন আমাদের প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আর বেশি কিছু বলতে চাই না। আপনারা সবাই জানেন আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের দাবির শেষে ভোট দিবেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মুসলমানকে এই মুহূর্তে সভাপতি করে আসছেন জনাব মোহাম্মদুর রফিক, সাবেক সদস্য চিকিৎসার কেমন সিস্টেম করছে ওনারা ডাক দেন নিয়ে আসেন একসাথে দেন দুজন, ওনারা ডাক দেন। ওনার কাছে তো অনেকগুলো আছে, ওনার তো নিয়ে আসেন। আমরা আশা করব Madina lebih barat ya.
সবাইকে সবাইকে ভাই সবাইকে দিন দেন দিয়ে দেন সবাই দেন সবাই দেন আমি নিয়ে তোমার মোবাইল দিয়ে আমার বাইরে দেখতে আমি আমার নার্সদের ভিতরে দিয়ে বাইরে আমি সিলেক্ট করতে আমরা যেন যাই বৃষ্টির বাইরে মোবাইল দিয়ে রাখবো বেশি একটা কম বুঝছো না দিয়া লোক বক্তব্য দেওয়া না 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 কিচ্ছু লাগবে না শুধু টোকেন না বাস না আপনার ভাই মানবিক মূল্যবোধ আছে উনি কোনো অন্যায়ের সাথে জড়িত না, কোনো ক্রাইমের সাথে জড়িত না, কোনো চাঁদাবাজিতে নাই। সব সময় উনি ক্লিন ইমেজ, পরিচ্ছন্ন সাদা মনের মানুষ। তাই সোনারগাঁয়ের পক্ষ থেকে আমি পৌরসভা বিএনপির পক্ষ থেকে মামুন মাহমুদ ভাইকে আগামী জাতীয় সংসদে নারায়ণগঞ্জের যে কোনো অঞ্চল থেকে প্রতিনিধিত্ব করতে দেখতে চাই। আমরা এই আশাবাদ ব্যক্ত করে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া ওমর হক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ মাহমুদ ভাইকে। এই মুহূর্তে শুভেচ্ছা জানাবেন, শুভেচ্ছা বক্তব্য নিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করবেন জনাব নাসিরউদ্দিন, সিনিয়র সভাপতি। না এখন আর ভিডিও যাবেন ডাইরেক্ট লাইভ চান। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইভটা এর কাছে অত্যন্ত দূর দূরান্ত থেকে আগত এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এবং চিকিৎসক বৃন্দ, সাংবাদিক বৃন্দ এবং সহকর্মী বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে মামুন ভাইয়ের এই মহতি উদ্যোগে আপনারা খুশি না বেজার? ইনশাল্লাহ সামনের দিনগুলোতেও অধ্যাপক মামুন মাহমুদ আপনাদের জন্য এরকম সারপ্রাইজ নিয়ে আসবেন। আপনারা সবাই দানের পক্ষে কাজ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে মামুন ভাইয়ের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাসির ভাইকে। এই মুহূর্তে একটু শুভেচ্ছা জ্ঞাপন করবেন জনাব আওলাদ হোসেন, সদস্য নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যে অবস্থা দেখছি যে আমরা যদি কথা বলি, এই কথাটা আমরা না বলাটাই আমি মনে করি উত্তম। এবং আমাদের মাহমুদ ভাই যেই কথাটা বলবেন ওই কথাটুকু আমরা শুনবো, এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব আওলাদ হোসেনকে। এই বিশ্বে যা কিছু সুন্দর চির কল্যাণকর, অর্ধেকটা সৃষ্টি করিয়াছেন, অর্ধেকটা নর। শুধু আমাদের নরারাই বলবেন, নারীরা বলবে না, এটা কোনো হয় না। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য নিয়ে আসছেন আমাদের বিউটি আপা। উনি হচ্ছে আমাদের সম্মানদী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান জনাব বিলাল হোসেন, মরহুম বিলাল হোসেন সাহেবের কন্যা এবং আমাদের সম্মানদী ইউনিয়ন বিএনপির সংগ্রামী বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মুস্তাফিজুর ভাইয়ের সহধর্মিনী জনাব বিউটি আপা। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকের এই মহৎ উদ্যোগের জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সব অঙ্গ সংগঠন যারা আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে 31 দফা কর্মসূচির মধ্যে
31 দফার মধ্যে একটি দফা হচ্ছে চিকিৎসা। এটা হচ্ছে নবম মেডিকেল ক্যাম্প, হ্যাঁ নবম ফ্রি মেডিকেল ক্যাম্প। এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চশমা, তারপর ওষুধ, পরীক্ষা নিরীক্ষা সব কিছুই করা হয়। কিন্তু সাধারণভাবে একটা চিকিৎসার জন্য যদি আমরা ডাক্তারের কাছে যাই, অনেক ব্যয়বহুল খরচ। ডাক্তারের ভিজিট থেকে শুরু করে, চিকিৎসা থেকে শুরু করে, পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে অনেক খরচ চলে যায়। কিন্তু আজকের এই অনুষ্ঠানটি এমন একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানে মানবতার কাজ করছে অধ্যাপক মামুন মাহমুদ। যারা এখানে আছে সবাই ফ্রি চিকিৎসা নিচ্ছে, যারা সিরিয়াল ধরে তারা পরীক্ষা নিরীক্ষা করছে, সবকিছুই মানে ওনার মানবতার কারণেই হচ্ছে। আমি এই বলে বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ বিউটি আপাকে। এই পর্যায়ে আপনার সামনে বক্তব্য নিয়ে আসছেন ডাক্তার আমিনুল ইসলাম। ডাক্তার আমিনুল ইসলাম সাহেব, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের নারায়ণগঞ্জ জেলার সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। সফল রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের অনুসারী দেশনেত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের বিশ্বস্ত অনুসারী আজকের এই সভার প্রধান আকর্ষণ গণমানুষের নেতা, সজ্জন এবং সৎ ব্যক্তি, আমাদের সকলের প্রিয় অধ্যাপক মামুন মাহমুদ ভাইয়ের আহ্বানে আজকে আয়োজিত এই বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমার পাশে উপস্থিত ডাক্তার মজিবুর রহমান, নারায়ণগঞ্জ ক্লিনিক মালিক সমিতি এবং অ্যানাস্থেসিয়া অ্যাসোসিয়েশন সভাপতি এবং ত্যাগী নেতা, বিভিন্ন সময় জেল জুলমের শিকার বিএনপি কার্যকরী সদস্য নারায়ণগঞ্জ জেলা শাখা এবং আরও অন্যান্য গণ্যমান্য নেতৃবৃন্দ, সামনে উপস্থিত সেবা প্রার্থী, স্থানীয় জনসাধারণ, আসসালামু আলাইকুম। স্বাস্থ্যই সকল সুখের মূল। আমরা জানি একটা জাতি যদি স্বাস্থ্যর দিক থেকে পিছিয়ে থাকে, সেই জাতি কখনো অগ্রসর হতে পারে না। এই স্বাস্থ্যকে আমাদের জাতি গঠনের উপজীব্য একটা বিশেষ অনুষঙ্গ মনে করে রাষ্ট্রনায়ক তারেক রহমান যে 31 দফা রাষ্ট্র সংস্কারের যে দফা দিয়েছেন, তার মধ্যে অন্যতম একটি দফা স্বাস্থ্য ব্যবস্থা সংস্কার। সেই স্বাস্থ্য ব্যবস্থা সংস্কার করার যে দফা, এই দফা বাস্তবায়নের একটা অংশ হিসেবে আয়োজিত আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে যারা উপস্থিত হয়েছে, আমাদের ডাক্তারবৃন্দ এবং সেবা প্রার্থীবৃন্দ, কিছুক্ষণের মধ্যেই সেই স্বাস্থ্যসেবা কার্য চালু হবে। আমি আজকে এই স্বাস্থ্যসেবা চালু করার জন্য আমাদের ডাক্তার সাহেবদেরকে অনুরোধ করছি এবং যারা উপস্থিত আছেন সকলে সুশৃঙ্খলভাবে স্বাস্থ্যসেবা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ডাক্তার সাহেবকে। এই মুহূর্তে অতি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ডাক্তার মজিবুর রহমান, সভাপতি বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নারায়ণগঞ্জ শাখা। বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মেডিকেল ক্যাম্পের আপনি স্ট্যান্ডে রেখে একটু পিছনে চলে আসেন। ক্যাম্প পূর্ব অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সভায় উপস্থিত প্রধান অতিথি, যার নিরলস প্রচেষ্টায় এবং যার একান্ত সহযোগিতা এবং ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই মেডিকেল ক্যাম্প, তিনি সকলের প্রিয়, এই এলাকার এবং নারায়ণগঞ্জের জননন্দিত নেতা অধ্যাপক মামুন মাহমুদ, মঞ্চ ভূমিষ্ঠ আমার পাশে সার্জারি বিশেষজ্ঞ এবং বন্ধু ডাক্তার আমিনুল ইসলাম, মঞ্চ ভূমিষ্ঠ অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে এলাকার জনগণ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বিএনপি জন্মলগ্ন থেকে মানুষের কথা চিন্তা করেই জিয়াউর রহমান জাতীয়তাবাদের ভিত্তিতে এই বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন।
জন্মলগ্ন থেকে মানুষের পাশে বিএনপি এবং বিএনপির অনুসারী হিসাবে আমরা সবাই মানুষের দুর্গরা এবং মানুষের সমস্ত সুখ কল্যাণ এবং এগুলির কথাই চিন্তা করি। তারই ধারাবাহিকতায় তারুণ্যের অহংকার তারেক রহমান তার 31 দফা কর্মসূচিতে 26তম দফায় স্বাস্থ্যসেবা গ্রামীণ মানুষের তথা সমস্ত দেশের মানুষের এই অঞ্চলের মানুষের এবং তথা সমস্ত মানুষের স্বাস্থ্যসেবার কথা চিন্তা করেই 26তম দফায় উনি একটি উল্লেখযোগ্য অংশতে বলেছেন এদেশের স্বাস্থ্যসেবা হবে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালো স্বাস্থ্যসেবা হবে ইংল্যান্ডের আদলে পরে ব্রিটিশদের আদলে বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে উনি গড়ে তুলবেন যাতে প্রত্যেকটি মানুষ কি প্রত্যন্ত অঞ্চলে কি শহরে সবাই সমস্ত অঞ্চলের মানুষ সমানভাবে স্বাস্থ্যসেবা পাবে। এটি তারুণ্যের অহংকার তারেক রহমানের অঙ্গীকার এবং উনি তার 31 দফায় তাই লিখেছেন তাই বলেছেন এবং আমরা 31 দফা বাস্তবায়নের জন্য এবং 31 দফা বাস্তবায়ন করে এদেশকে একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ করার জন্য এবং একটি সুন্দর স্বাস্থ্য সমৃদ্ধ জনসমৃদ্ধ বাংলাদেশ করার জন্য আমরা ঐকান্তিক প্রচেষ্টা করে আসছি। তারই অংশ হিসাবে প্রফেসর মাহমুদ ভাই যিনি এলাকার তার পুরা নারায়ণগঞ্জে আমি তার প্রত্যেকটি ক্যাম্পে গিয়েছি এবং উনি সজ্জন সৎ এবং নিরহংকার মানুষ এবং মানুষের পরোপকারী মানুষের স্বাস্থ্য সেবার জন্য উনি প্রতিটা অঞ্চলে এবং প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা নিয়ে এসেছেন। তারই অংশ হিসেবে আজকে এই অঞ্চলে এবং একটি প্রত্যন্ত অঞ্চল সেই নারায়ণগঞ্জ শহর থেকে আমি দেখেছি এই অঞ্চলের মানুষ যখন নারায়ণগঞ্জ শহরে স্বাস্থ্যসেবা নিতে যাবে তার দিনটি শেষ হয়ে যাবে। সেই কথা চিন্তা করে মামুন ভাই এখানে একদম দোরগোড়ায় স্বাস্থ্যসেবাকে নিয়ে এসেছেন এবং তারই সহযাত্রী হিসাবে আমি চিকিৎসক হিসাবে এর অংশীদার হতে পারে আমি ধন্য এবং আমি অবশ্যই কৃতজ্ঞ মামুন ভাইয়ের কাছে। আমি আপনাদের কাছে এই সুযোগে একটি কথা যিনি মানুষের কথা চিন্তা করেন যিনি অঞ্চলের মানুষের কথা চিন্তা করেন আপনাদের কাছে আমার একটি অনুরোধ যে মামুন ভাইকে তথা বিএনপিকে কিভাবে সামনে নির্বাচন আসছে নির্বাচন এবং প্রতিটা ষড়যন্ত্র ভেদ করে কেমনে বিএনপিকে ক্ষমতার বস্তুতে বসানো যায় এবং মানুষের প্রতিটি সেবায় এই রাষ্ট্রটিকে যেভাবে আওয়ামী দালাল সরকার দুমড়ে মুচড়ে নষ্ট করে দিয়েছে যেন বিএনপিকে সেই সুযোগ দিবেন যেন রাষ্ট্রটিকে মেরামত করতে পারে তথা স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে পারে। তার জন্য একটি নেতৃত্ব দরকার সুন্দর সজ্জন নিরহংকার এবং পরোপকারী সেটার একমাত্র প্রকৃষ্ট উদাহরণ মামুন মাহমুদ। আজকে এই জনসভার মাধ্যমে আপনাদের মাধ্যমে আপনাদের তরফ থেকে আমি তারেক রহমান তারুণ্যের অহংকার তারেক রহমানের কাছে একটি আবদার আমাদের একটি প্রার্থনা যেন এখনো সুযোগ আছে মামুন মাহমুদ ভাই যেন এই এলাকায় নির্বাচিত সংসদে যেতে পারেন তার একটি ব্যবস্থা করবেন এবং সরকার পরিচালনায় অংশীদার করে এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য তাকে সুযোগ দিবেন এবং আপনি সরকার পরিচালনার অংশীদার হিসেবে ওনাকে রাখবেন যে কোনো ভাবেই হোক। এটা আমার প্রার্থনা আমার আবদার এই এলাকাবাসী এবং সমস্ত নেতৃবৃন্দদের পক্ষ থেকে এবং সবাই ভালো থাকুক। সুন্দর একটি নারায়ণগঞ্জ গণতান্ত্রিক একটি নারায়ণগঞ্জ মামুন মাহমুদের মাধ্যমে হোক একটি সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা তৈরি হোক বাংলাদেশ একটি সুন্দর সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশের এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডাক্তার মজিবুর রহমান ভাইকে। এতক্ষণ আপনারা যার জন্য অধীর আগ্রহে আসছেন সেই সকাল 8টা থেকে 3টার কাকে আসছেন আমাদের সেবা প্রার্থী এবং সম্মানী সোনারগাঁ নারায়ণগঞ্জের সকল নেতৃবৃন্দ সেই আমাদের মানবতার ফেরিওয়ালা ফ্যামিলিনা বাসীওয়ালা আমাদের নারায়ণগঞ্জ বিএনপির কান্ডারি উনি হচ্ছে একজন জননেতা এবং গণনেতা সেই মামুন মাহমুদ ভাই ভাইয়ের পারমিশন করবে ছোট্ট সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আজকে সবার সভাপতি জনাব মুসলিউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সম্মানিত ইউনিয়নের ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং চিকিৎসকবৃন্দ সহ আমার
এই সম্মান ইউনিয়নের প্রত্যেকটা ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি এবং যত প্রান্তিক জনগোষ্ঠী আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসছেন সবাইকে আমার অন্তরের শুভেচ্ছা এবং স্বাগত জানাই। পাশাপাশি আজকে আমরা যে এই মহৎ কাজটি করতে যাচ্ছি সেটা আমাদের অধ্যাপক মামুন মাহমুদ ভাই আমাদের এই প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করে, আমাদের স্বাস্থ্যর দিক চিন্তা করে, স্বাস্থ্য যেখানে সুখের মূল সেই জিনিসটাই চিন্তা করে উনি আমাদের মাঝে এই প্রত্যন্ত অঞ্চলে আমাদের জন্য যে চিকিৎসা ফ্রি মেডিকেল দিচ্ছেন, এর জন্য আমি আমার সম্মান ইউনিয়নের পক্ষ থেকে এবং সম্মান ইউনিয়নের বাসীর পক্ষ থেকে ওনাকে আন্তরিক শুভেচ্ছা এবং বক্তব্য অভিনন্দন জানাই। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করলাম না, সময় স্বল্পতার কারণ আমি বলতে পারিনি, দুঃখিত। তাই আমার এই অনুষ্ঠান করতে গিয়ে যারা আমাকে সহযোগিতা করেছেন, বিভিন্নভাবে সাহায্য করেছেন, তাদের প্রতি আমি বিভিন্ন অঙ্গ সংগঠনও সাহায্য করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং অভিনন্দন জানাই। আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব প্রস্তুতির ভাইকে। সম্মানিত সুদীপ, আমরা যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে সকাল থেকে অপেক্ষা করছি, যার বদান্যতায় আমাদের এই সম্মানদীর মতো প্রত্যন্ত এলাকায় এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই অনুষ্ঠানের প্রধান কাণ্ডারি, আজকের এই অনুষ্ঠানের প্রধান রাহবার, আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি এখন আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন। বক্তব্য রাখছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জননেতা জনাব অধ্যাপক মামুন মাহমুদ ভাই। আমি ওনাকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকের এই সম্বন্ধী ইউনিয়নের ৪৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফ্রি মেডিকেল ক্যাম্পের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সোনারগাঁ উপজেলার সম্বন্ধী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমার ছোট ভাই মুসলিউদ্দিন, উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, আমাদের মহিলা দলের এই সোনারগাঁ উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক, বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত চিকিৎসা নিতে আসা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দিয়ে আপনাদের বিরক্তি ঘটাতে চাই না, অনেক সময় অতিক্রম করেছে। আমি সংক্ষেপে শুধু দু একটি কথা বলবো যে কেন আমি এই উদ্যোগটি গ্রহণ করলাম। যখন আমাদের নেতা, আমাদের প্রিয় অভিভাবক জনাব তারেক রহমান সাহেব জাতির সামনে ৩১ দফা ঘোষণা করলেন, সে ৩১ দফার মধ্যে একটি দফাতে রয়েছে যে চিকিৎসা, সবার জন্য চিকিৎসা। আমি খেয়াল করে দেখেছি বা আমি খোঁজ খবর নিয়ে দেখেছি যে আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে, যারা একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে, তারা কিন্তু আসলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিতই হচ্ছে। বিশেষ করে আমাদের মা বোনেরা, পুরুষরা যাও কিছুটা চিকিৎসার জন্য বিভিন্ন হসপিটালে যেতে পারে বা হাট বাজারে গিয়ে সেখানকার ডাক্তারদের সঙ্গে দেখা করে কিছু ওষুধপত্র নেয়, কিন্তু নারীরা কিন্তু একেবারেই বঞ্চিত হয়। সেই মানসিকতা থেকে আমি চিন্তা করলাম যে একেবারে প্রত্যন্ত অঞ্চলে যদি আমি একদিনের জন্য যে তারেক রহমানের ঘোষিত সবার জন্য চিকিৎসা, সার্বজনীন চিকিৎসা সেবা, এটা যদি আমি নিয়ে যেতে পারি, তাহলে একেবারে প্রান্তিক জনগোষ্ঠী যারা জীবনে কোনোদিন, আমি এই মেডিকেল ক্যাম্প করতে গিয়ে দেখেছি যে ৬০ বছর বয়স অনেক বৃদ্ধ মহিলা জীবনে কোনোদিন ডাক্তারের কাছে যায় নাই, তাদের এই বয়সে কোনোদিন ডাক্তার দেখানোর সুযোগ পায় নাই। আর এখানে আমি অনুভব করেছি যে এই গ্রামে বসে তারা ভালো ভালো ডক্টর, যারা কোনোদিন এই অঞ্চলে চিকিৎসা দিতে আসে নাই, যেমন এখানে যে প্রফেসর, এই যে আমাদের ডাক্তার মুজিবুর রহমান ভাই আছেন, উনি একজন বিশেষজ্ঞ, এই যে ডাক্তার আমিনুল ভাই আছেন আমার পাশে বসা আছেন, উনি একজন প্রফেসর, ফুল প্রফেসর হয়ে রিটায়ারমেন্ট করেছেন, অর্থাৎ অত্যন্ত বিশেষজ্ঞ ডাক্তার। এই ধরনের ডাক্তাররা যদি গ্রামে যায়, তাহলে মানুষকে দেখলেই তারা বুঝতে পারবে যে তাদের কি রোগ,
হতে পারে এবং তারা একটা পরামর্শও দিতে পারবে। সেই সঙ্গে আমি পর্যাপ্ত ওষুধের ব্যবস্থাও করি প্রত্যেকটা ক্যাম্পে, এবং যাদের চোখের সমস্যা তাদের জন্য চোখের ডাক্তার দেখানো এবং ফ্রি চশমার ব্যবস্থা করি। তাহলে কি হয়, অনেক মানুষ আছে যে একটা চশমা কিনতে গেলে ডাক্তার দেখাতে হয়, ডাক্তারের ভিজিট লাগে এবং একটা চশমা কিনতে হয়, আবার শহরে যেতে হয়। এই কারণে হয়তো দেখা যায় যে তার চোখে অনেক বড় ক্ষতি হয়ে আছে, কিন্তু সে তারপরও চশমা নিতে যায় নাই বা ডাক্তারের কাছে যায় নাই টাকার অভাবে। তো যাই হোক, এখন এই সুযোগগুলো আপনারা এখানে বসেই পাবেন। একটু কষ্ট হইলেও আপনারা সবাই ধৈর্য ধরে, এখানে সব ডিপার্টমেন্টের ডাক্তার রয়েছে। এখানে অর্থোপেডিক্স, যাদের জয়েন্টের সমস্যা, ব্যথা বেদনা বা হাঁটা চলায় সমস্যা, তাদের জন্য ব্যবস্থা আছে। মেডিসিনের ডক্টর আছে, শিশুদের জন্য এখানে শিশুদের বিশেষজ্ঞ আছে, গাইনি যারা মহিলা বিষয়ক যে কোনো রোগ, গাইনি বিশেষজ্ঞ এখানে ডাক্তাররা রয়েছে। এভাবে সব ডিপার্টমেন্টের ডাক্তার এখানে রয়েছে। দাঁতের ডাক্তারও এখানে এসেছে, দাঁতের ডাক্তার রয়েছে, চোখের ডাক্তার রয়েছে। আপনারা যার যেটা প্রয়োজন আপনারা দেখাবেন, পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা আছে, ওষুধও নিয়ে যাবেন। কিন্তু অনেক মানুষের চাপ, তো একটু ধৈর্য ধরতে হবে। একটু ধৈর্য ধরে আপনারা সবাই শৃঙ্খলা বজায় রেখে আপনারা যদি এই চিকিৎসা সেবা নিতে চান, সবাই নিতে পারবেন ইনশাল্লাহ। আমরা এইটা আজকে হলো 9ম চিকিৎসা ক্যাম্প। এর আগেও 8টি জায়গায় আমরা করেছি এবং এ পর্যন্ত আমি প্রায় 19,000 রোগীর চিকিৎসা দিয়েছি। আজকে হয়তো আশা করছি যে আজকেও প্রায় 3,000 রোগীর চিকিৎসা দিতে পারবো। তাহলে আজকে যদি ধরি তাহলে 21,000, অর্থাৎ 21,000 রোগী মানে কি 21,000 পরিবারকে আমি চিকিৎসা সেবার আওতায় নিয়ে আসতে পারলাম। এটা মহান রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাই। আমি একটা ছোট মানুষ, আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টায় যদি 21,000 পরিবারের মধ্যে আমি যদি চিকিৎসা সেবা পৌঁছে দিতে পারি, এটার বিনিময়ে হয়তো এটার যে জাযাকাল্লাহ সেটা আমি হয়তো আল্লাহর তরফ থেকে পাবো। আমি দুনিয়াতে কি পাবো সেটা বড় কথা নয়। আমাকে দল থেকে এমপি মনোনয়ন দেওয়া হবে কি হবে না আমি জানি না, তবে অনেক মানুষের প্রত্যাশা যেন আমাকে মনোনয়ন দেওয়া হয় এবং আমাকে মনোনয়ন দেওয়া হলে আমি এভাবেই মানুষের জনসেবা করতে করতেই আমার জীবনটা পার করে দেব ইনশাআল্লাহ। সুতরাং আমার ব্যক্তির কোনো স্বার্থ বা লোভ লালসা নাই যে আমি নিজের জন্য বা নিজের পরিবারের জন্য অনেক কিছু ধন সম্পদ অর্জন করব, এরকম কোনো মানসিকতা আমার কখনোই ছিল না। তাহলে আমি আর এই ধরনের চিকিৎসা সেবা নিয়ে বা অন্যান্য সেবা নিয়ে আমি মানুষের দুয়ারে দুয়ারে যেতাম না। এটা আমার ছোটবেলা থেকে এই অভ্যাস। আমি বিভিন্ন সময়ে এই মানুষের দরজায় দরজায় বিভিন্ন সেবা নিয়ে আমি পৌঁছে যাই। যাই হোক, আপনাদের সবার কাছে দোয়া চাই। আপনাদের দোয়া থাকলে অবশ্যই আমার জন্য মঙ্গলজনক কিছু অবশ্যই অপেক্ষা করবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই ধরনের মেডিকেল ক্যাম্প আরো বেশি বেশি করতে পারি, বিভিন্ন জায়গায় যেতে পারি। তো আপনাদের দোয়া কামনা করে এবং আপনাদের আর বিরক্তি ঘটাতে চাই না। যারা এই আজকে এখানে আয়োজন করেছে, এই গ্রামের এবং এই ইউনিয়নের নেতৃবৃন্দ, এখানে অসংখ্য নেতৃবৃন্দ এসেছে এবং আমার মনটা ভরে গেছে। সকল নেতৃবৃন্দদেরকে দেখে আমার মনটা আসলে ভরে গেছে যে এই অঞ্চলে, এই যে প্রত্যন্ত অঞ্চলেও আমাদের দলের হাজার হাজার নেতাকর্মী রয়েছে। এখানে দেখলেই বোঝা যায় এই নেতাদের সাথে প্রত্যেকের সাথে হয়তো শত শত কর্মীরা রয়েছে, শুভাকাঙ্ক্ষীরা রয়েছে, ভোটাররা রয়েছে। সুতরাং এখানে দেখলেই বোঝা যায় যে এগুলো একটা বিএনপির ঘাঁটি, এই অঞ্চলটা বিএনপির একটা ঘাঁটি। তো সুতরাং আমি এদেরকেও ধন্যবাদ জানাই যে এরা সার্বিক সহযোগিতা করেছে। তা না হলে আমার পক্ষে তো আসা সম্ভব হতো না, করাও সম্ভব হতো না। এরা সার্বিক সহযোগিতা করেছে। আমার কলেজের শিক্ষিকা, এই যে দুইজন দেখছেন বসে আছে শিক্ষক, এই যে অন্যান্য কলেজের শিক্ষকরাও এসেছেন, বিভিন্ন কলেজ থেকে শিক্ষকরা এসেছেন, স্কুল থেকে শিক্ষকরা এসেছেন। তারাও সেবার মানসিকতা নিয়ে কিন্তু এসেছেন। এই যে আমাকে সহযোগিতা করছেন মানে এটা কিন্তু সেবাকেই সহযোগিতা করছেন। আজকে যে সেবা কার্যক্রম, এই কার্যক্রমকে তারা উৎসাহিত করছেন, সহযোগিতা করছেন। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাই এখানে যারা এসেছেন এবং আমার জন্য দোয়া করবেন, আপনাদের কাছে দোয়া চেয়ে। এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যেন দ্রুত
বাংলাদেশে ফিরে আসতে পারে। আপনারা সবাই দোয়া করবেন, কারণ এখনো ষড়যন্ত্র হচ্ছে, এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এখনো নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এখনো নির্বাচন নিয়ে বিভিন্ন দল তালবাহানা করছে। তা আমরা সেই ষড়যন্ত্র থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্তি দেয়, আমরা যেন একটা কাঙ্ক্ষিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারি এবং সেই গণতন্ত্রে যেন আর কোনো ফেসিবাদের জন্ম না দেয়, সেই গণতন্ত্রের পরে যেন আবার গণতন্ত্র হারিয়ে না যায়, আবার ফেসিবাদ বিতরণের জন্য আমাদের যেন আবার রক্ত দিতে না হয়, সেই জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ। আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা দয়া করে সুশৃঙ্খল ভাবে এই চিকিৎসা সেবাটা নিবেন, কোনো হইহুল্লোড় করবেন না। যথেষ্ট পরিমাণ ঔষধের ব্যবস্থা করা হয়েছে এবং বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন। আমি রুগীদেরকে একটু মেহরবানি করে বলবো, আপনারা ডাক্তার মহোদয়গণকে একটু সহযোগিতা করবেন, ডাক্তারদেরকে একটু সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। এখন দুইখানে যাবেন না পরে
যে রোগীরা শুধু আজকে চিকিৎসা নেবে তা না, তাদের যদি পরবর্তীতে ওষুধ খাওয়ার পরে যদি ডাক্তার দেখানোর প্রয়োজন হয় কিংবা কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়, সেক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমরা 50% ডিসকাউন্টে যে কোনো ক্লিনিক থেকে আমরা তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ করে দেবে এবং ডাক্তার দেখানোর প্রয়োজন হলে আবার ডাক্তারদের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে গিয়েও তারা ডাক্তারকে দেখে আসতে পারবে রিপোর্ট। কিন্তু এখানে রয়েছে টেলিফোনে অ্যাডভাইস দিতে পারে, টেলিফোনেও কোনো অ্যাডভাইস দিতে পারে, এটা সবচেয়ে ভালো। আমরা বেরিয়ে যাই, রুগী ছাড়া আমরা যারা আছি সবাই বেরিয়ে যাই, রুগী ছাড়া যারা এই জিনিসটা করবেন আপনি এখানে কত গর্বের জিনিস আমরা এই অঞ্চলে অন্তত আর কিছু না। ইন্ডাস্ট্রিয়াল এলাকা তো এই জন্য বেশি থাকে, জনরোগী থাকে। তার গিয়ে বলে যার বল আমার কাছে তাকে হাসপাতাল করে দেবে। ওষুধ তো আছে, সব ওষুধ আছে। ওষুধ তো আছে, সব ওষুধ এখানে আছে। বাইরে থেকে কোনো রকম নিয়ে হয়েছে তোমার বাড়ির তোমার সাথে ডেলিভারি
সাধারণত বাচ্চাদের নিয়ে বেশি ওর ইচ্ছা বাচ্চারা স্কুলে যায় না বাচ্চাদের ওই যে আমরা সঙ্গে এই বাচ্চাদের রিলিজের ব্যাপারটা একটা মাথা একটা মাথা আরে বাবা মেহমানরা ঢুকতে দেন, ওনারা রুগী দেখাবেন। আরে বাবা দাঁড়ান। ডাক্তার আছে নাই? ও আচ্ছা। আমরা রেস্টের জন্য তাহলে লাইফ